আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দেওয়াটা সুন্নত, না দিলে কোনো গুনাহ নাই, কিন্তু সালামের জবাব নেওয়াটা ওয়াজিব, না নিলে গুনাহ হবে। তখন আমি সালাম দিয়ে কি ভুল করলাম নাকি? তামিয়াতুল মুসাল্লি আওয়াজ অল্প হইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রজব মাস উপলক্ষে আমাদের নামাজের প্র্যাকটিক্যালি মস্কের কথা, এবং আমরা রোজা, হজ, যাকাত কোনো কিছুই মস্ক হইতে দেখি না। রোজা কোনো মস্ক আছে? যাকাত, হজ কিছুই মস্ক নাই। একমাত্র একটা ইবাদত, যে ইবাদত প্র্যাকটিক্যালি মস্কের মাধ্যমে শিখতে হয়, নামাজ। নামাজ যেমন ফরজ, রোজা, হজ, যাকাত সবকিছুই ফরজ। তাহলে নামাজটা কেন ট্রেনিং দিয়ে শিখতে হয়? ইসলামের একটা সময় পর্যন্ত রাসূলের মক্কি জীবনী, ইসলাম সবকিছু সহ্য করছে, নিচে মারার পরে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি হাতে ব্যথা পাইছো? আরেকটা জীবনী মাদানী জীবনী, সেখানে যায় ইসলাম হচ্ছে অ্যাগ্রেসিভ। ইসলাম অ্যাটাকিং পজিশনে আসছে, কিয়ামত পর্যন্ত অ্যাটাকিং পজিশনে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাযিল মুনযু বা'সানি আল্লাহ ইলা আখিরি মিন হাযিহিল উম্মাহ ইউকাতিলুদ দাজ্জাল। ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে হত্যা করা পর্যন্ত এই জিহাদের কাজ বলবৎ থাকবে। আর জিহাদের ট্রেনিং এর অন্যতম একটা ট্রেনিং হচ্ছে নামাজ। নামাজ যদি কেউ ঠিক মতো পাবন্দির সাথে আদায় করে, তার ভিতরেই জিহাদের সমস্ত মনোভাব ট্রেনিং। আমার শরীরে শক্তিই নেই, তাই আমি জিহাদের কথা বলবো কিভাবে? আমি শারীরিক অসুস্থ, অনেক রোগ ব্যাধি আমার ভিতরে, সারাক্ষণ খাই আর ঘুমাই, বা শরীর একটা বানায় ফেলেছি, তাই আমি জিহাদের কথা বলতেও ভয় পাই। কারণ জিহাদের কথা বললে তো বলবো, হুজুর আপনি তাহলে আগে দাঁড়ান। নামাজের ট্রেনিং এই জন্য নিতে হবে যে রোজা, হজ, যাকাত সব কিছুর উপরে নামাজটা প্রাধান্য পাবে। কারণ নামাজের মধ্যে রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ঈমানও আছে, সব আছে। রোজা রাখা অবস্থায় যেমন পানাহার নিষিদ্ধ, নামাজের মধ্যেও পানাহার নিষিদ্ধ। যাকাত যেমন নির্ধারিত একটা সময় যায় দিতে হয়, নামাজও নির্দিষ্ট একটা সময় যায় আদায় করতে হয়। যাকাতের মধ্যে যেমন সম্পদ ব্যয় করতে হয়, নামাজের মধ্যে মানুষের সবচেয়ে দামি সম্পদ সময়, এটাকে ব্যয় করতে হয়। হজ করতে গেলে যেমন সাফা মারওয়া সাই করা লাগে, নামাজের মধ্যে রুকু সিজদা করা লাগে। ঈমান যেমন গায়রুল্লাহর কোনো বিশ্বাস মনের মধ্যে বসতে দেয় না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যান একমাত্র কার থাকবে? আল্লাহ। এই কারণে অন্যান্য ফরজ সমস্ত বিধানগুলোর উপরে নামাজের এত পাওয়ার। আর নামাজের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে ঠিক করো, এই নামাজ তোমার সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আপনার সমাজের চিত্র দেখবেন, আজকে সমস্ত কাজের ট্রেনিং হয়, সব কাজের ট্রেনিং হয়। তুমি আল্লাহর রাস্তায় বের হবা, ট্রেনিং দাও। তুমি মুজাহিদ হবা, ট্রেনিং দাও। তুমি পীর সাহেব ধরবা, ট্রেনিং দাও। সব কিছু ট্রেনিং আছে, কিসের ট্রেনিং নাই? নামাজের ট্রেনিং নেই। সব কিছু ট্রেনিং হয়, সব মূল পর্বের আগে আরেকটা পর্ব করা হয়, মূল পর্বকে সাকসেস করার জন্য। এত পরিকল্পনা, এত কিছু, কিন্তু যে জিনিসটাকে আল্লাহ তাআলা বেসিক, একদম বেস, ইসলামের পুরো বেসটাকে যেটার উপর দাঁড় করাইছেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। জমিনে যদি মুসলমানদের খেলাফত কায়েম হয়, এক নাম্বার কাজ হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। যারা জমিনে খেলাফত পাওয়ার পরে খেলাফত হারাইছে, তাদের অন্যতম কারণ ছিল সর্বপ্রথম এরা নামাজকে বর্জন করছে। তো রজব মাস আসছে, রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে রজব মাসের মেরাজ, ইসরা রেগুলার ঘটনাই চর্চা হয়, অথচ আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা ঘটছে হিজরতের আগে, আর এই রজব মাসের অস্তিত্ব লাভ করছে আল্লাহ রাসূলের হিজরতের পরে। আল্লাহ রাসূল হিজরত করার পর থেকেই তো আরবি মাস গণনা শুরু হয়েছে, অথচ অথেন্টিক ভাবে প্রমাণিত না। তারপরে এই রজব মাসে মেরাজের আলোচনায় চলমান, কিন্তু কারো মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ। বান্দাকে আল্লাহ নামাজ দিয়েছেন, এই নামাজটা আমি আত্মস্থ করতে হবে, এই নামাজটা আমার প্র্যাকটিক্যালি মস্ত করতে হবে, এটা কারোর মধ্যে চেতনাটা জাগে না। তা আমাদের মস্ত চলতেছিল যে আমরা তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবো নামাজের সূচনা থেকে একদম শেষ পর্যন্ত। তো ছিল যে আমাদের কাতার সোজা করা, আমরা একটু সবাই দাঁড়াই, কাতার সোজা করি, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই স্টেপ সমান থাকবে, সোজা। পায়ের 10টা আঙ্গুল সাধ্য মতো পশ্চিম দিকে ফিরে থাকবে। ডান হাতের 2টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা, এই ছোট্ট আঙ্গুলি যেটা, এটা দিয়ে একটা বৃত্ত আঁকা হবে। বাম হাতের কবজির উপর একটা বৃত্ত আঁকেন, এই যেভাবে গোল করে শক্ত করে করেন, যাতে দুই পাশে দুইজন টান দিলে যেন না ছুটবে, শক্ত করে দেন। বাকি যে 3টা আঙ্গুল আছে, এটা হাড্ডির উপরে বিছিয়ে দেন, হাত বাঁধার দরকার নেই, এভাবে করেন, বাস।
এই রাখার পরে কারো স্বাস্থ্যের কারণে হয়তো নাভির উপরে থাকবে, কারো স্বাস্থ্য কম হওয়ার কারণে নাভির নিচে যাবে, যার যতটুকু যায় অতটুকু ছেড়ে দেন, বাস। এটা হচ্ছে নিয়ত। নিয়ত অনেকে এভাবে করে, হাত উঠায় হাত ছেড়ে দেয়, এটা ঝাড়া দিয়ে তারপরে বাঁধে, এটা ভুল। এইখান থেকে যেতে যেতে হাতটা বাঁধা হবে, আর আল্লাহ বলে শুরু হবে, আকবার বলে এটা বাঁধা শেষ করবে। ইমামের আগে রুকুতে গেলে সমস্যা নাই, ইমামের আগে সেজদায় গেলেও কোনো সমস্যা নাই, যদি ইমাম ওই রুকু এবং সেজদার মধ্যে একসাথে হয় সমস্যা নাই। কিন্তু মনে রাখবে তাকবীরে তাহরিমা এটা ছোট্ট একটা আমল, আল্লাহ আকবার বলতে 1 সেকেন্ড লাগে। কেউ যদি ইমামের আগে আল্লাহ বলে অথবা আকবার বলে নামাজ হবে না। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা এটা কি ফরজ, প্রথম তাকবীরটা ফরজ। বাকি নামাজের মধ্যে যতগুলো তাকবীর আছে রুকুতে সেজদাতে সবগুলো সুন্নাত, না বললেও সমস্যা নেই, কিন্তু প্রথম তাকবীরটা কি ফরজ। তাহলে প্রথম তাকবীর যদি আপনি ইমামের আগে দিয়ে দেন তাহলে কি দাঁড়াইলো, আপনি পুরো একটা ফরজ ইমামের আগেই করে ফেলছেন, এই কারণে নামাজ ফাসেদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন।